রোববার দুপুরে রোজারিওর এল প্রাদো কবরস্থানে শেষ হয়েছে লিওনেল মেসির বাবা হোর্হে মেসির শেষকৃত্য। পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানটি সম্পূর্ণ ব্যক্তিগত রাখার চেষ্টা করা হলেও সেই গোপনীয়তা রক্ষা পায়নি। কবরস্থান এলাকায় ড্রোন উড়িয়ে শোকাহত পরিবারের ছবি ধারণের অভিযোগ উঠেছে কয়েকটি টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ মেসির আইনজীবীরা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে মারা যান হোর্হে মেসি। এরপর পেরেস এলাকার রুট 33 এর পাশে অবস্থিত বেসরকারি কবরস্থান এল প্রাদোতে পারিবারিকভাবে তার শেষকৃত্যের আয়োজন করা হয়। বাবার শেষ বিদায়ে অংশ নিতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও ৩ সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে রোজারিও পৌঁছান মেসি। সেখানে উপস্থিত ছিলেন তার মা সেলিয়া কুচিত্তিনি, ভাইবোন সহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শেষকৃত্যকে ঘিরে কবরস্থানের নিরাপত্তাও ছিল কঠোর। শনিবার দুপুর থেকেই সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয় এবং কেবল অনুমোদিত যানবাহনকে ভেতরে ঢোকার সুযোগ দেওয়া হয়। কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কবরস্থানের ওপর দিয়ে ড্রোন উড়তে দেখা যায়। অভিযোগ রয়েছে বুয়েন্স আইরেস ভিত্তিক কয়েকটি টেলিভিশন চ্যানেল এই ড্রোন ব্যবহার করে শোকাহত পরিবারের ছবি ধারণের চেষ্টা করে। রোজারিওর স্থানীয় সংবাদ মাধ্যম লা কাপিতাল সহ কয়েকটি আর্জেন্টাইন সংবাদ মাধ্যমও ঘটনাটি নিশ্চিত করেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেকেই ব্যক্তিগত শোকের মুহূর্তে এভাবে ছবি ধারণের চেষ্টাকে সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী বলে মন্তব্য করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে সান্তাফে পুলিশ জরুরি ভিত্তিতে কবরস্থান এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করে। রোববার শেষকৃত্য শেষ হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল। ঘটনার পর মেসির আইনি দল বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, পরিবারের ব্যক্তিগত শোকের মুহূর্তে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। এর আগে মেসি পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, হোর্হে মেসির শেষকৃত্যে কোনো প্রকাশ্য শোকসভা থাকবে না। পরিবার চেয়েছিল বাবার শেষ বিদায়টি যেন একান্ত ব্যক্তিগতভাবেই সম্পন্ন হয়। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।